প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। লার্ন উইথ মনিরের আর একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। আর মাত্র কয়েকদিন পরে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য শুরু হতে যাচ্ছে ষান্মাসিক মূল্যায়ন 2024। এই মুহূর্তে তোমাদের মনে বেশ কিছু প্রশ্ন ঘোরাফেরা করছে। সেগুলো হলো, ষান্মাসিক মূল্যায়নের প্রশ্ন কোথায় পাবো? গত বছর যেটা হয়েছিল, ষান্মাসিক মূল্যায়নের নির্দেশিকা এবং প্রশ্নসমূহ এক সপ্তাহ আগে পাওয়া গিয়েছিল। এবার কি সেটাই হবে? তোমাদের মনে এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। ষান্মাসিক মূল্যায়নের প্রশ্নগুলো আমরা কোথায় পাবো এবং নির্দেশিকাটা কোথায় পাবো, কিভাবে হবে প্রশ্ন, তারপর কি পড়তে হবে, এই বিষয়ে সরকারের নির্দেশনাসমূহ কি, সে বিষয়ে আজকে আমরা জানব। ষান্মাসিক মূল্যায়ন 2024-এর জন্য এনসিটিবি কর্তৃক নির্দেশনাসমূহ আমরা চলো দেখি। এই নির্দেশনাটি তোমরা www.nctb.gov.bd এর ওয়েবসাইটে অথবা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট DSHE এই ওয়েবসাইটে পেয়ে যাবে। তারপর এখান থেকে তোমরা এই মূল্যায়ন নির্দেশিকাগুলো পড়ে নিবে। তো এখানে গুরুত্বপূর্ণ অংশ যেগুলো আছে আমি সেগুলো আলোচনা করছি। দেখো, 5 নম্বর ক্রমিকে বলা আছে বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে সম্পূর্ণ করতে হবে। তবে মূল্যায়ন কার্যক্রমের উপর নির্ভর করে একটি মধ্যবর্তী বিরতি দেওয়া যেতে পারে, অর্থাৎ তোমাদের মূল্যায়ন 5 ঘন্টা ব্যাপী সম্পূর্ণ হতে পারে। তারপর মূল্যায়ন কার্যক্রমে হাতে কলমে কাজ এবং কার্যক্রম ভিত্তিক লিখিত অংশ উভয় ধরনের কার্যক্রম আছে। হাতে কলমে কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং লিখিত অংশের জন্য প্রয়োজনীয় খাতা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করতে হবে। অর্থাৎ তোমাদের পূর্বের ন্যায় হাতে কলমে কাজ এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ক্রমিক নং 7-এ দেওয়া আছে বিষয়ভিত্তিক মূল্যায়নের উপকরণ বৈচিত্র্য রয়েছে, যা বিস্তারিত মূল্যায়ন নির্দেশিকায় উল্লেখ করা থাকবে। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ সরবরাহের জন্য সাধারণ নির্দেশনাসমূহ নিম্নরূপ: ক. হাতে কলমে কাজ, শিক্ষার্থী সংখ্যা বিবেচনায় পোস্টার তৈরির জন্য সাদা রঙিন কাগজ, সাইন পেন, কাঁচি, আঠা বা গাম ইত্যাদি। লিখিত অংশ 16 পাতার খাতা, প্রয়োজনীয় অতিরিক্ত পাতা সরবরাহ করতে হবে। তার মানে লিখিত পরীক্ষার জন্য তোমাদের 16 পাতার একটি খাতা সরবরাহ করবে প্রতিষ্ঠান, অর্থাৎ তোমাদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পূর্বের ন্যায় অ্যাসাইনমেন্ট ভিত্তিক মূল্যায়নটা আর হচ্ছে না, সাথে তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে। মূল্যায়নপত্র সরবরাহকৃত মূল্যায়নপত্র থেকে শিক্ষার্থীর নির্দেশনা ও মূল্যায়ন প্রশ্নপত্র অংশটি ফটোকপি করে সকল শিক্ষার্থীদের সরবরাহ করতে হবে। তার মানে মূল্যায়ন নির্দেশিকায় তোমাদের জন্য একটি প্রশ্নপত্র থাকবে, যেটি ফটোকপি করে তোমাদের প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে, যেটি দিয়ে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করবে। তারপর 11 নম্বর ক্রমিকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি লেখা আছে, মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ড এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি অনুসারে নির্ধারিত দিনের পূর্বের দিন পাওয়া যাবে। অর্থাৎ দেখো, পূর্বের ন্যায় তোমরা 1 সপ্তাহ আগে মূল্যায়ন নির্দেশিকা এবং প্রশ্নপত্রটি হাতে পাবে না। তাহলে কখন পাবে? দেখো, লেখা আছে যে মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন, অর্থাৎ ধরো আগামীকালকে বাংলা পরীক্ষা, সেই ক্ষেত্রে আজকে তোমাদেরকে বাংলা প্রশ্নটি দেওয়া হবে। একইভাবে যেদিন যে পরীক্ষা হবে তার পূর্বের দিন এই প্রশ্নগুলো প্রতিষ্ঠানের ড্যাশবোর্ড অর্থাৎ মাস্টার আইডিতে দেওয়া হবে এবং সংশ্লিষ্ট অধিদপ্তরে পাওয়া যাবে। তাহলে তোমাদের মনে যে প্রশ্নটি ঘুরছিল যে ষান্মাসিক মূল্যায়নের প্রশ্নটি কোথায় পাবো, প্রশ্নটি তোমরা অধিদপ্তরের ওয়েবসাইটে পেয়ে যাবে, তবে সেটা মূল্যায়নের পূর্বের দিন। তারপর আসি কিভাবে প্রশ্ন হবে। প্রশ্ন কিভাবে হবে তার নির্দিষ্ট করে বলা না গেলেও এখানে দেখতে পাচ্ছি যে লিখিত অংশের জন্য 16 পাতার খাতা সরবরাহের কথা বলা হয়েছে। তার মানে তোমাদের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং হাতে কলমে কাজ, অর্থাৎ 2 ধরনের কার্যক্রমের মাধ্যমে তোমাদের এই মূল্যায়ন বা পরীক্ষাটি হয়ে থাকবে। একটি হচ্ছে লিখিত পরীক্ষা এবং আরেকটি হচ্ছে হাতে কলমে কাজ, যেটা দলগত কাজ হতে পারে। এখন তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তো আমরা এই যে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করব সেই ক্ষেত্রে আমাদের কি পড়তে হবে? এক্ষেত্রে তোমাদের সবচেয়ে বড় যে সমস্যাটি আছে সেটি হচ্ছে তোমাদের বইতে গল্প আকারে সব কিছুর ধারণ দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেই ক্ষেত্রে অধিকাংশ বইয়েই তোমাদের সরাসরি কোনো সংজ্ঞা দেওয়া নেই, সেই ক্ষেত্রে একটি ঘটনার মাধ্যমে তোমাদেরকে একটি নির্দিষ্ট বিষয় বোঝানো হয়েছে। এখন তোমাদের পরীক্ষায় যদি কোনো সংজ্ঞা আসে সেই ক্ষেত্রে তোমরা কিভাবে লিখবে? এই সমস্যাটি সমাধানের লক্ষ্যে বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে কিছু নমুনা প্রশ্ন সরবরাহ করা হচ্ছে, তোমরা সেগুলো পড়তে থাকো। এবং আমি আমার এই লার্ন উইথ মনির চ্যানেলটিতে তোমাদের জন্য প্রথমে অধ্যায় অনুসারে নমুনা প্রশ্ন দিয়ে দিব এবং তারপর পরীক্ষা হতে পারে এমন
একটি নমুনা প্রশ্ন তোমাদের দিয়ে দিব, যেটা তোমরা নিজেরা বাসায় অনুশীলনের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। তো নমুনা প্রশ্নগুলো পেতে লার্ন উইথ মনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আগামীকাল থেকে তোমাদের বিষয়ভিত্তিক এবং অধ্যায়ভিত্তিক নমুনা প্রশ্নগুলো চ্যানেলটিতে পেয়ে যাবে। সেই ক্ষেত্রে নোটিফিকেশনটি তোমরা চালু করে রাখো যেন খুব দ্রুত তোমরা এই নোটিফিকেশনটি পেয়ে যাও। এবং আরেকটি বিষয় বলে রাখি, তোমাদের মূল্যায়ন নির্দেশিকা এবং প্রশ্নপত্র ওয়েবসাইটে প্রকাশ হওয়ার সাথে সাথে আমি আমার এই চ্যানেলটিতে দিয়ে দিব। সেক্ষেত্রে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে প্রশ্নপত্রটি ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 13 তারিখে যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল বা 13 তারিখে যে মূল্যায়ন পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেটির তারিখ পরিবর্তন করা হয়েছে। 13 তারিখে নিবন্ধন পরীক্ষা থাকায় দেখো এখানে নোটিশটি দিয়ে দেওয়া হয়েছে nctp.gov.bd ওয়েবসাইটটিতে 13 তারিখে অনুষ্ঠিত ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান, সপ্তম শ্রেণীর ইংরেজি, অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কার্যক্রমসমূহ আগামী 3/8/2024 তারিখ শনিবার গ্রহণের জন্য আপনার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নির্দেশ প্রদান করার জন্য অনুরোধ করা হলো। তার মানে তোমাদের 13 তারিখের পরীক্ষাটি আগামী মাসের 3 তারিখে সম্পূর্ণ হবে। মূল্যায়ন নির্দেশিকা, মূল্যায়নের নমুনা প্রশ্ন এবং মূল্যায়নের ফাইনাল প্রশ্নসমূহ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ইউটিউবের নোটিফিকেশনটি নিয়মিত চেক করে থাকো। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।